নেটওয়ার্কের পরবর্তী অংশ পৃষ্ঠ 43 রিপিটার। রিপিটার সেই ইলেকট্রনিক উপকরণ হয় যেটা মৃদু অথবা নিম্ন স্তরের সিগন্যালকে রিসিভ করে সেটাকে উচ্চ স্তর অথবা উচ্চ শক্তির করে তুলে পাঠায়, যাতে সিগন্যাল বিনা বাধায় লম্বা দূরত্ব পার করতে পারে। এটা এলএনএসকে সেগমেন্টসকে ইন্টারকানেক্ট করার জন্য ব্যবহৃত করা হয়। আরডব্লিউএএন ট্রান্সমিশনকে বাড়িয়ে তোলে। কেবলে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় সিগন্যাল দুর্বল হয়ে পড়ে, এটাকে সাধারণত ইন্টিউয়েশন বলা হয়। রিপিটার এমন সমস্যার হাত থেকে রক্ষা করে যেটা সিগন্যাল দুর্বল হয়ে পড়ার কারণে সৃষ্টি হয়। রিপিটারের ব্যবহার নেটওয়ার্কের কম্পিউটার উপকরণগুলোকে পরস্পরের সাথে যুক্ত করা, কেবলের দৈর্ঘ্য বাড়ানোর জন্য করা হয়ে থাকে। রিপিটারের সেই ক্ষেত্রে অত্যন্ত উপযোগী প্রমাণিত হয় যেখানে বিভিন্ন কম্পিউটারকে পরস্পরের সাথে যুক্ত করার জন্য যথেষ্ট লম্বা কেবলের আবশ্যকতা পড়ে, যেমন কোনো বড় মালগুদামের নেটওয়ার্কে ব্রিজ। এটা এমন একটা উপকরণ হয় যেটা দুটি নেটওয়ার্ককে এক বড় লজিক্যাল নেটওয়ার্কের রূপে যুক্ত করে দেয়, যাতে সেই দুটোর মাঝে তথ্যের আদান প্রদান হতে পারে। ব্রিজ বেশ কিছু ছোট ছোট নেটওয়ার্ককে পরস্পরের সাথে যুক্ত করার কাজে আসে, যাতে সেই সব নেটওয়ার্ক সংযুক্ত রূপে এক বড় নেটওয়ার্ক রূপে কাজ করতে পারে। ব্রিজ এক ব্যস্ত নেটওয়ার্ককে ছোট ছোট অংশে ভাগ করতে যথেষ্ট সহায়ক প্রমাণিত হয়। ব্যস্ত নেটওয়ার্ককে ভাগ করা প্রয়োজন সেই সময় হয় যখন নেটওয়ার্কের ট্রাফিককে কম করতে হয়। ব্রিজ নেটওয়ার্কের কোনো একটা অংশকে বাকি অংশের থেকে আলাদা করে রাখতে পারে। পৃষ্ঠ 44। রাউটার এক কম্পিউটার নেটওয়ার্ক উপকরণ হয় যেটা নেটওয়ার্কে যে কোনো স্থান থেকে ডাটা যে কোনো স্থানে পাঠাতে পারে। এর এই প্রক্রিয়াকে রাউটিং বলা হয়। রাউটার দুই বা তার থেকে বেশি নেটওয়ার্কের মাঝে এক জংশনের মতো কাজ করে, যাতে সেগুলোর মাঝে ডাটার প্যাকেট এদিক ওদিক করা যেতে পারে। রাউটার সুইচেরই এক বিভিন্ন রূপ হয়। সুইচ উপকরণগুলোকে যুক্ত করে যাতে এক লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হতে পারে। রাউটার আর সুইচের বিভিন্ন কাজ বোঝার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে সুইচকে পাড়ার রাস্তা হিসাবে ধরে নিন আর রাউটারকে রাস্তার চিহ্ন দ্বারা অঙ্কিত অংশ। কোনো বড় নেটওয়ার্কে একাধিক রুট হতে পারে যেগুলির মাধ্যমে তথ্য নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে। কিছু রাউটার এমনও হয় যেগুলো নিজে থেকে এটা জেনে নেয় যে নেটওয়ার্কের অমুক অংশে কিছু গড়বড় আছে বা সেটা যথেষ্ট স্লো। এমন পরিস্থিতিতে রাউটার এই চেষ্টা করে যে তথ্যকে সমস্যাগ্রস্ত এরিয়া থেকে না পাঠিয়ে অন্য কোনো পথে সেটার গন্তব্য পর্যন্ত পাঠানো হোক, যাতে নেটওয়ার্কে গড়বড়ি যতটা সম্ভব কম হয়। রাউটার বুদ্ধিমত্তার সাথে অনুমান লাগিয়ে নেয় যে কোনো তথ্যকে সেটার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সাহায্য করা হলে থেকে রাউটার যাতে নেটওয়ার্ক গড়াগড়ি যতটা সম্ভব কম হয়। রাউটার বুদ্ধিমত্তার সাথে এই প্রকার অনুমান লাগিয়ে নেয় যে কোনো তথ্যকে সেটা গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার সব থেকে ভালো রাস্তা কোনটা হতে পারে। রাউটারের প্রকার। বেশিরভাগ রাউটার তথ্যের জন্য সব থেকে ভালো রাস্তা নিজে থেকে খুঁজে বার করে নেয়। পুরনো রাউটার, যেগুলোকে স্ট্যাটিক রাউটার বলা হয়, সেগুলোর সাথে কাজ করার সময় নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে প্রতিটি রুটের ইনফরমেশন রাখার জন্য রাউটারকে ম্যানুয়ালি জানাতে হতো। যখন কি নতুন রাউটার, সেগুলোকে ডাইনামিক রাউটার বলা হয়, সেগুলো নিজে থেকে নেটওয়ার্কে মজুদ সকল রুটের টেবিল তৈরি করে সেটাকে মেনটেন করতে থাকে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। রাউটার লোকাল এরিয়া নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে যুক্ত করতে যথেষ্ট সহায়ক প্রমাণিত হয়। রাউটার ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে বিভিন্ন সেগমেন্টে ভাগ করতেও সহায়তা করে। এর দ্বারা নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া তথ্যের মাত্রা কমে আসতে সহায়তা প্রাপ্ত হয়। ডব্লিউএএন এর দক্ষতাও বজায় থাকে। নেটওয়ার্ক কমিউনিকেশন টেকনোলজি। আজকাল নেটওয়ার্কিং ডব্লিউএএন, এলএএন আর ওয়্যারলেসের মাধ্যমে টার্মিনাল উপকরণ বিভিন্ন কম্পিউটারকে যুক্ত করে স্থাপিত করা হয়। এমনই কিছু কমিউনিকেশন টেকনোলজি বিবিধতার ব্যাপারে এখানে আলোচনা করা হচ্ছে। ইথারনেট। ইথারনেট হচ্ছে একটা এলএএন টেকনোলজি যেটা কম্পিউটারের নেটওয়ার্কে অ্যাক্সেস করার সুবিধা প্রদান করে। ইথারনেট এক নেটওয়ার্কের মাধ্যমে তথ্য ট্রান্সফার করার সবথেকে জনপ্রিয় আর কম খরচ সাপেক্ষ পদ্ধতি হয়। এটা সেট আপ করা হিসেবেও সব থেকে সহজ নেটওয়ার্ক হয়। এটা বস টেকনোলজির উপর আধারিত হয়, কিন্তু ইথারনেট নেটওয়ার্কের স্টার প্যাটার্ন তার দ্বারাও হতে পারে। ইথারনেট ঠিক সেইভাবে কাজ করে যেমনটা লোকেরা ধীরে ধীরে কথা বলার সময় করেন। যখন ইথারনেট কাজ করে তখন প্রতিটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পাঠানোর আগে কিছুটা সময় অপেক্ষা করে। যখন দুটি কম্পিউটার একই সময় তথ্য পাঠানোর চেষ্টা করতে থাকে তখন তথ্যের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর কম্পিউটার সে তথ্য একবার পাঠায়। ইথারনেট তথ্যকে নেটওয়ার্কের মাধ্যমে 10 মেগাবাইট প্রতি সেকেন্ড এমবিপিএ গতিতে ট্রান্সফার করতে পারে। তীব্র ইথারনেট তথ্যকে নেটওয়ার্কের মাধ্যমে 100 মেগাবাইট প্রতি সেকেন্ড এমবিপিএস পর্যন্ত গতিতে ট্রান্সফার করতে পারে। গিগাবাইট ইথারনেট তথ্যকে নেটওয়ার্কের মাধ্যমে 1000 মেগাবাইট গিগাবাইট ইথারনেট তথ্যকে নেটওয়ার্কের মাধ্যমে 1000 মেগাবাইট প্রতি সেকেন্ডে
এমবিপিএ পর্যন্ত গতিতে ট্রান্সফার করতে পারে। পৃষ্ঠা 45। টোকন রিং এলএন টেকনোলজি এক প্রকার হয়, যেটা প্রায় বড় সংস্থানগুলো যেমন ব্যাংক আর বিমা কোম্পানিগুলোকেও দেখতে পাওয়া যায়। টোকন রিং তথ্যকে নেটওয়ার্কের মাধ্যমে 4 অথবা 16 এমবিপিএ গতিতে পাঠাতে পারে। টোকন রিং এর কার্যপ্রণালী। টোকন রিং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার পর্যন্ত সিঙ্গল টোকন পাস করে কাজ করে। টোকন নেটওয়ার্কে ঘুরে বেরিয়ে তথ্য কালেক্ট করে সেটাকে ডেলিভার করে। যখনই নেটওয়ার্কে কোনো কম্পিউটার ডাটা পাঠাতে চায় তখন সেটা স্বাধীন টোকনকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপরে কম্পিউটার ডাটা ট্রান্সমিট করতে পারে। যতক্ষণ পর্যন্ত ডাটা পাঠাতে থাকা কম্পিউটার টোকনকে ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কম্পিউটার ডাটা ট্রান্সমিট করতে পারে না। এই প্রকারে একসময় কেবল একটাই কম্পিউটার টোকনে ব্যবহার করতে পারে, যার ফলে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে পড়ে। টিসিপি और आईपी ट्रांसमिशन कंट्रोल प्रोटोकॉल অথবা ইন্টারনেট প্রোটোকল। টিসিপি और आईपी ডাটাকে ছোট ছোট প্যাকেটে ভেঙে দেয়। ইন্টারনেট ট্রান্সমিশন সাধারণত টিসিপি বা আইপি ব্যবহার করে। যখন কোনো কম্পিউটার ইন্টারনেটে ডাটা পাঠায় তখন ডাটা ছোট ছোট টুকরো বা প্যাকেটে ভেঙে যায়। প্রত্যেক প্যাকেট ডাটা থাকে যাতে সেটা গন্তব্যস্থল, সেটার পৌঁছায়, সেটার ঠিকানা ক্রমানুসারে তথ্য সামিল থাকে। এইসব প্যাকেট সব থেকে তীব্র গতির পথ ধরে নিজেদের গন্তব্য পর্যন্ত পৌঁছায়। যে উপকরণের মাধ্যমে এগুলো নিজেদের লক্ষ্য পর্যন্ত পৌঁছায় সেটাকে রাউটার বলা হয়। উৎসস্থল থেকে গন্তব্যস্থল পর্যন্ত সব থেকে ভালো রাস্তা দিয়ে প্যাকেটের ট্রান্সমিশন এই টেকনিককে পকেট সুইচিং বলা হয়। ডাব্লিউএপি অথবা ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল ওয়্যারলেস কমিউনিকেশনে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোর জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়। এর মুখ্য অ্যাপ্লিকেশন হচ্ছে মোবাইল ফোন অথবা পিডিএ দ্বারা ইন্টারনেট অ্যাক্সেস করা। ডাব্লিউএপি ব্রাউজার এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেটা কম্পিউটার আধারিত ওয়েব ব্রাউজারে সকল বেসিক পরিষেবা প্রদান করতে পারে। মোবাইল ফোনের সীমায় থেকে সেটাকে অপারেট করাও সহজ হয়। ডাব্লিউএপি এখন এমন এক প্রোটোকল হয়ে উঠেছে যেটা দুনিয়ার অধিকাংশ অংশে মোবাইল ইন্টারনেট সাইটগুলোর জন্য ব্যবহার করা হয়। এইসব সাইটকে ডাব্লিউএপি সাইটস বলা হয়ে থাকে। ইন্টারনেট এটা হচ্ছে এমন এক প্রাইভেট নেটওয়ার্ক যেটা ইন্টারনেট প্রোটোকল যেমন টিসিপি অথবা আইপির উপরে আধারিত হয়, কিন্তু এটাকে কোনো কোম্পানি অথবা সংস্থার সাথে ইনফরমেশন ম্যানেজমেন্টের জন্য ডিজাইন করা। এতে যে সমস্ত সেবা সামিল থাকে সেগুলোর মধ্যে ডকুমেন্ট ডিস্ট্রিবিউশন, সফটওয়্যার ডিস্ট্রিবিউশন, ডাটাবেস পর্যন্ত অ্যাক্সেস সামিল হয়েছে। এটাকে ইন্টারনেট বলা হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইটের মধ্যে দেখতে লাগে। এক সমান টেকনোলজির উপর আধারিত, যদিও এটা সম্পূর্ণরূপে সংস্থার আভ্যন্তরীণ নেটওয়ার্ক হয় আর ইন্টারনেটের সাথে ঠিকভাবে যুক্ত থাকে না। কিছু ইন্টারনেট অ্যাক্সেস করার সুবিধাও প্রদান করে, কিন্তু এই প্রকারের কানেকশন এক ফায়ারওয়ালের ভেতর দিয়ে যায় যেটা বাহ্যিক ওয়েব থেকে ভেতরে নেটওয়ার্ককে আলাদা রেখে সেটা রক্ষা করে। কখনো কখনো কোম্পানি এক্সট্রানেটের প্রয়োগ করে যেটা গ্রাহক আর সাপ্লায়ারকে নিজের ইন্টারনেট পর্যন্ত অ্যাক্সেস করার সুবিধা প্রদান করে। উদাহরণস্বরূপ কিছু ব্যাংক নিজের ক্লায়েন্টদের নিজের ইন্টারনেট অ্যাক্সেস করার সুবিধা প্রদান করে যাতে তারা নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স আর অন্যান্য পরিষেবার ব্যাপারে জানতে পারেন আর সেটা প্রিন্ট বার করতে পারেন। পৃষ্ঠা 46। ফায়ারবল শব্দটা সেই সব হার্ডওয়্যার আর সফটওয়্যারের ক্ষেত্রে প্রযুক্ত হয়। এগুলো নেটওয়ার্কের তথ্য আর ডাটা পর্যন্ত কাউকে অ্যাক্সেস করা থেকে বাধা প্রদান করে। এর এক বড় উপযোগ হচ্ছে বাইরের লোকেদের নেটওয়ার্ক পর্যন্ত অ্যাক্সেস করা থেকে বাধা প্রদান করা। পাবলিক নেটওয়ার্কে যে কেউ কানেকশন নিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, কিন্তু ব্যক্তিগত ইন্টারনেট আর এক্সট্রানেটে অ্যাক্সেস করার অনুমতি কেবল বৈধ ইউজার যেমন কর্মচারী, সাপ্লায়ার, ভেন্ডর আর কাস্টমার ইত্যাদিদেরই প্রদান করা হয়। অবাঞ্ছিত ইউজারদের অ্যাক্সেস করা থেকে বাধা প্রদান করার জন্য বিভিন্ন কোম্পানি নিজেদের ইন্টারনেট আর এক্সট্রানেটে ফায়ারওয়ালে ব্যবহার করে। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল যাকে ভিওআইপি আইপি টেলিফোনি, ইন্টারনেট টেলিফোনি, ব্রডব্যান্ড ফোন আর ভয়েস ওভার ব্রডব্যান্ডে বলা হয়ে থাকে। সেটা ইন্টারনেট অথবা অন্য কোনো আইপি আধারিত নেটওয়ার্কের মাধ্যমে হতে থাকা ভয়েস কনভারসেশনের রুট অথবা রাস্তা হয়। আইপি নেটওয়ার্কে ভয়েস সিগন্যালকে নিয়ে যাওয়া প্রোটোকলকে সাধারণত ভয়েস ওভার আইপি অথবা ভিওআইপি বলা হয়। এটা হচ্ছে আধুনিকতম টেকনোলজি। টেলিফোন সিস্টেম কোনো ভিওআইপি সিস্টেম নেটওয়ার্কে মজুদ ব্যক্তিদের সুবিধা প্রদান করে যে তারা ফোন কলের জন্য পারস্পরিক টেলিফোন সিস্টেমের স্থানে নেটওয়ার্ক ব্যবহার করে।
কোনো কোম্পানি নিজের পুরো টেলিফোন সিস্টেমকে বদলে ভিওআইপি সিস্টেম অথবা ইন্টিগ্রেট ভিওআইপিকে সেটা যুক্ত করতে পারে। এর দ্বারা এক নেটওয়ার্কে মজুদ লোকেরা অন্য নেটওয়ার্কে মজুদ ব্যক্তিদের সাথে ভিওআইপি সিস্টেমের সহায়তায় কথা বলতে পারেন, যখন কি নেটওয়ার্কে বাইরের ব্যক্তিদের সাথে কথা বলার জন্য পারস্পরিক টেলিফোন লাইনে প্রয়োগ করতে পারেন। হার্ডওয়্যার এবং সফটওয়্যার। ভিওআইপি সিস্টেম ব্যবহার করার জন্য এর জন্য সমর্পিত হার্ডওয়্যার আর বিশেষ সফটওয়্যারের প্রয়োজন হয়। ভিওআইপি সিস্টেম হাবের মতোই এক উপকরণে ব্যবহার করে যাতে নেটওয়ার্কসের মাধ্যমে হতে থাকা ফোন কলস ম্যানেজ করা যায়। ভিওআইপি সফটওয়্যার এর জন্য জরুরি হয় যাতে নেটওয়ার্কে হতে থাকা ভয়েস কমিউনিকেশনের গুণবত্তা আর ক্ষমতাকে মনিটর আর মেনটেন করে যেতে পারে। পৃষ্ঠা 47। ওয়্যারলেস নেটওয়ার্ক। নোটবুক, কম্পিউটার অথবা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পিডিএ এর মতো উপকরণ ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করে ভৌতিক রূপে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত না থেকেও সেটা ইনফরমেশন পর্যন্ত অ্যাক্সেস করতে পারে। ওয়্যারলেস নেটওয়ার্ক সেই কেবলের আবশ্যিকতাকে সমাপ্ত করে দেয় যেটা পারস্পরিক নেটওয়ার্কে বিভিন্ন উপকরণকে পরস্পরের সাথে যুক্ত করে। ওয়্যারলেস নেটওয়ার্ক এমন মোবাইলে উপকরণের সুবিধা প্রদান করে যেগুলো এক এরিয়া থেকে অন্য এরিয়ায় যাওয়ার পরও নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে থাকে। রেডিও সিগন্যালস। বেশিরভাগ ওয়্যারলেস নেটওয়ার্ক বিভিন্ন উপকরণের মাধ্যমে তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য রেডিও সিগন্যালসে ব্যবহার করে। এই নেটওয়ার্ক সাধারণত 800 মেগাহার্টজ আর 1.9 গিগাহার্টজের মাঝে রেডিও চ্যানেল অপারেট হয়। ওয়্যারলেস নেটওয়ার্কে তথ্য 11 Mbps পর্যন্ত স্পিডে ট্রান্সফার হতে পারে। রেডিও ট্রান্সসিভার্স। রেডিও ট্রান্সসিভার্স নেটওয়ার্ক তথ্যের আদান প্রদান করার জন্য ব্যবহৃত হয়। কিছু ওয়্যারলেস নেটওয়ার্কে সাধারণত 800 মেগাহার্টজ আর 1.9 গিগাহার্টজের মাঝে রেডিও চ্যানেল অপারেট হয়। ওয়্যারলেস নেটওয়ার্কে তথ্য 11 Mbps পর্যন্ত স্পিডে ট্রান্সফার হয়। রেডিও ট্রান্সসিভার্স। রেডিও ট্রান্সসিভার্স নেটওয়ার্কে তথ্যের আদান প্রদান করার জন্য ব্যবহৃত হয়। কিছু ওয়্যারলেস উপকরণে ট্রান্সসিভার্স থাকে যেটা উপকরণের সাথে বাইরের থেকে যুক্ত থাকে, যখন কি অন্য ওয়্যারলেস উপকরণ বিল্ট ইন ট্রান্সসিভার্স থাকে। রেডিও টেকনোলজি। রেডিও সিগন্যাল ব্যবহার করে ওয়্যারলেস নেটওয়ার্কে তথ্য ট্রান্সফার হওয়ার 3টি আলাদা আলাদা রাস্তা থাকে। জিএসএম। গোটা দুনিয়া জুড়ে মোবাইল ফোনের জন্য ওয়্যারলেস স্ট্যান্ডার্ডের উপর ব্যবহার হতে থাকা সবথেকে জনপ্রিয় ট্রান্সমিশন টেকনোলজি হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অর্থাৎ জিএসএম। এই সিস্টেম তথ্যকে কম্প্রেস করার পর ডাটা ট্রান্সমিট করার জন্য মজুদ চ্যানেলগুলির মধ্যে থেকে কোনো একটা সিঙ্গল রেডিও চ্যানেলে ব্যবহার করে ট্রান্সফার করে। সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে এক সুপরিচিত ট্রান্সমিশন টেকনোলজি। টেকনোলজি সকল মজুদ চ্যানেলকে ডাটা বিলি করে ওয়্যারলেস উপকরণগুলির মধ্যে তথ্য পাঠায়। টিডিএমএ টাইপ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস টেকনিক মাল্টিপল ডিভাইসেসের মাঝে এক রেডিও চ্যানেল বিক্রি করে দেয়। প্রত্যেক উপকরণ পালা করে চ্যানেলে ব্যবহার করতে পারে। এই টেকনিক বেশিরভাগ ব্যবসায়ীরা ব্যবহার করে থাকেন যারা ডিজিটাল সেলুলার কমিউনিকেশন অফার করে। ওয়্যারলেস টেকনোলজি। যদিও ওয়্যারলেস উপকরণ যেমন নোটবুক, পিডিএ, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করে নেটওয়ার্ক পর্যন্ত অ্যাক্সেস করাটা নতুন টেকনোলজির উপর নির্ভর করে, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড আছে যেগুলো এটা নিশ্চিত করে যে ওয়্যারলেস নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে। ব্লুটুথ। ব্লুটুথ ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য ইন্ডাস্ট্রিয়াল স্পেসিফিকেশন হয়। ব্লুটুথ ফোন, ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, ভিডিও গেমের মতো উপকরণগুলির মধ্যে কানেকশন স্থাপিত করার আর তথ্য প্রদান করার পথ উন্মুক্ত করে দেয়। এই কাজটা এক সুরক্ষিত গ্লোবালি আনলাইসেন্সড শর্ট রেঞ্জ রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে করে। ব্লুটুথ ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য ইন্ডাস্ট্রিয়াল স্পেসিফিকেশন। ব্লুটুথ ফোন, ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা আর ভিডিও গেমের মতো উপকরণগুলির মধ্যে কানেকশন স্থাপিত করা, তথ্য আদান প্রদান করার পথ উন্মুক্ত করে দেয়। এই কাজটা এক সুরক্ষিত গ্লোবালি আনলাইসেন্সড শর্ট রেঞ্জ রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে করে। ব্লুটুথ এক রেডিও স্ট্যান্ডার্ড আর কমিউনিকেশন প্রোটোকলে হয়, যেটাকে প্রতিটি উপকরণে লেগে থাকা কম খরচে ট্রান্সসিভার মাইক্রোচিপসের উপর আধারিত শর্ট রেঞ্জের সাথে লো পাওয়ার কনজামশনের জন্য ডিজাইন করা হয়েছে। ব্লুটুথ যুক্ত উপকরণগুলি যখন রেঞ্জের মধ্যে থাকে তখন সেগুলো পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারে। এইসব উপকরণ রেডিও কমিউনিকেশন সিস্টেমে ব্যবহার করে, এই জন্য এগুলো একে অপরের মুখোমুখি হওয়ার প্রয়োজন পড়ে না। এমনকি এগুলো আলাদা আলাদা কামরায় থাকলেও পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারে। এগুলোর দ্বারা রিসিভার ট্রান্সমিশন যথেষ্ট পাওয়ারফুল হয় আর অনেকটা দূর পর্যন্ত যেতে পারে। রিকোচেট। রিকোচেট হচ্ছে এক নতুন নেটওয়ার্ক আর্কিটেকচার যেটাকে হাই স্পিড ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য ডিজাইন করা হয়েছে। রিকোচেট নেটওয়ার্ক এক বিশেষ এরিয়ায় জায়গায় জায়গায় যেমন শহরের রাস্তার ধারে ওয়্যারলেস রেডিও উপকরণ রেখে প্রস্তুত রাখে। এরপরে ওয়্যারলেস উপকরণ রিকোচেট মোডেমে ব্যবহার করে রেডিও উপকরণ পর্যন্ত অ্যাক্সেস করে যাতে সেগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে পড়তে পারে। রিকোচেট নেটওয়ার্ক আর্কিটেকচার ইনফরমেশনকে 128 kbps স্পিডে ট্রান্সফার করতে পারে।